আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা বিভিন্ন জায়গা থেকে চারা নিয়েছেন, যদি আপনাদের গাছে এরকম ফলন না আসে আর আপনাদের জাতটা যদি সঠিক হয়, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে এরকম লতি আসবে। অবশ্যই যদি এই ট্রিটমেন্টটা আপনারা নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকেই আছে যার থেকে চারা নেন তার কাছ থেকে কোনো পরামর্শ পান না বা পরামর্শ না পেয়ে আপনারা হতাশ হয়ে গেছেন, আপনারা ভাবছেন যে আপনার কাছে লতি আসতেছে না। সেই সকল ভাইদের জন্য বলছি যে আপনাদের যদি এরকমের সুস্থ সবল শুধু গাছ থাকে, লতি না থাকুক, আমি গ্যারান্টি দেবো আপনার কাছে এরকমের লতি আসবে। তার জন্য চাই সঠিক পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা। অনেকে আছে ইউটিউবে চারা বিক্রি করে, তারপরে তাদের যে কৃষক ভাইরা আছে তাদেরকে পরামর্শ দেয় না বা দিতে চায় না। সেই সকল ভাইদের বলছি, আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাতে আপনারা এই ক্ষতিগ্রস্তটা থেকে মুক্তি পেতে পারেন, এই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জমিতে এরকম লতি আসবে। তার জন্য চাই একটু পরিশ্রম এবং সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক মেডিসিনগুলো আপনার জমিতে আপনি প্রয়োগ করবেন। যাদের গাছের বয়স 4 মাস 5 মাস হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না বা কাঙ্ক্ষিতভাবে আমরা যেভাবে লতি দেখাই বা আমাদের জমিতে যেভাবে লতি হচ্ছে এরকম হচ্ছে না, সেই সকল ভাইদের বলছি আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার এই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো। আর যারা লতি কচু চাষ করতে চান অবশ্যই একটু হিসাব করে চাষ করবেন, কারণ হচ্ছে লতি কচু চাষ করার জন্য প্রথমত হচ্ছে সঠিক জাতকে আপনারা বেছে নেবেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনি জমিটা একটু ভালো একটা জমি নির্বাচন করবেন। এই দুইটা যদি আপনি ভালোভাবে নির্বাচন করতে পারেন তাহলে লতি কচু থেকে আপনি সফল হতে পারবেন। আর সর্বশেষ ধাপ হচ্ছে আপনাকে লতিতে যে মেডিসিনগুলো দিলে আপনার লতির ফলন আসবে বা লতির ফলন বেশি হয়, সেই মেডিসিনগুলো যারা অভিজ্ঞ, যারা এই বিষয়ে অনেক দিন ধরে লতি কচুর সাথে সম্পৃক্ত আছে, তাদের কাছ থেকে আন্তরিকভাবে আপনারা একটু সেধে বা আপনারা নিজের আগ্রহ সহকারে তাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন। আর লতি কচু চাষের এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমি যেটা চাষ করি বা আমি যেটা করছি এটাকে আমি সবথেকে ভালো বলি, আরেকজন যেটা করছে সেটাকে আমি কিচ্ছু মনে করি না, কারণ আমারটাই ভালো এটা না ভাই। জাত যদি যশোরের হয় সব জাতি ভালো। আপনাকে কে কী বললো যে আমারটাই ভালো তারটা ভালো না, এটা হচ্ছে তার একটা টেকনিক। হয়তো তার এখানে কোনো স্বার্থ আছে, হয়তো সে ওষুধ বিক্রি করে, হয়তো বা সে শুধু চারা বিক্রি করে, সে বলবে যে আমারটা ভালো, আমি সেটা বলবো না ভাই। যশোরের জাত যদি হয় তাহলে সবগুলোই ভালো, কিন্তু এর জন্য প্রয়োজন সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া, সঠিকভাবে চাষাবাদ করা এবং যে অভিজ্ঞ চাষির কাছ থেকে আপনি চারাটা সংগ্রহ করছেন তার সাথে আপনার সবসময় যোগাযোগ রক্ষা করা, যখন যেটা দিতে বলবে এবং যেভাবে বলবে সেভাবে আপনি দেন, ইনশাল্লাহ দেখবেন আপনার কাছেও লতি আসবে। কেন আসবে না? আমাদের যশোর অঞ্চলে যেহেতু আমাদের সবার ক্ষেতেই লতি হয়, তাহলে আপনার ক্ষেতে কেন হবে না? এজন্য এক একজন এক এক রকমের বিভ্রান্তি ছড়াবে, তারটাকে সবথেকে ভালো বলবে বা তার আইডিয়াকে সে সবথেকে বেশি ভালো বলবে, এটা হচ্ছে নিজের ক্রেডিট। এগুলা নিয়ে অন্য কৃষকের ক্ষতি করা যাবে না। যারা আপনারা লতি কচু চাষ করতে আসেন, আপনারা অবশ্যই সঠিকভাবে জেনে বুঝে আপনারা পরামর্শ নিয়ে আপনারা চাষ করেন, ইনশাল্লাহ এখান থেকে লাভবান হবেন। আর আপনারা যদি এখন লতি কচু চাষ করতে চান বা চারা সংগ্রহ করতে চান, আমাদের থেকে চারা নিতে পারেন। আর আমাদের থেকে চারা নিলে আপনার ক্ষেতে যতদিন থাকবে